Russell's Club at Lake Terrace, হেমন্ত বসু সরণি। আমরা আছি at Tintin and the Russell। চলছে ইনিশিয়াল লেভেলে শুটিং। আজকে আমাদের টিনটিন এন্ড ব্রাসেলস ক্লাবের খুবই একটা স্পেশাল ডে, as we have been joined by 5 of our very special guests. One is not present here, but that's not the point. But let me introduce you to Rituparna ma'am, Sudeshna ma'am, and Bhaskar sir. So good afternoon. And কন্টিনেন্টাল ডিশ তো আমাদের সবারই পছন্দ, we all love continental dish. তো ওখানে আপনার কি বলার আছে, কি স্পেশালিটি টিনটিন এন্ড ব্রাসেলস ক্লাবে কন্টিনেন্টাল ফুড যেটা আর কোথাও পাওয়া যায় না কলকাতায়? I think, as far as I'm concerned, I definitely liked continental food always, and I'm European nanan jaygaye ki tader speciality I have always had, and Kolkata again, since it has got a good past of continental food, amar sob shomoy ekta স্বপ্ন ছিল যে I would be associated with something like that. And when my friend came up with the topic of Tintin and Brussels Club and Bornalidi is immediately I thought je etar moto authentic and such a cozy warm place, it's heart and soul together, so that's why I thought that why not to join this joint. Yeah, heart and soul together, very strong word. যে এই ক্লাবটাকে বা রেস্টুরেন্টটাকে জয়েন করার মেইন ড্রাইভিং ফোর্সটা? প্রথমত আমি নতুন জিনিস জয়েন করে ট্রাই করতে খুব আনন্দও পাই, আর একটা বেশ অ্যাডভেঞ্চার। আর যেখানে আমরা দেখছি টিনটিন, তো এটা তো আমরা ছোটবেলা থেকে একটা অ্যাডভেঞ্চার হিসেবেই আমরা দেখে এসেছি। আর আমার আরো পার্টনারদের মতন অথেন্টিক কন্টিনেন্টাল খেতে ভীষণ ভালোবাসি। তো এরকম একটা যখন আমি নিজে পৌঁছে দিতে পারবো বর্ণালীর সাথে থেকে, যে অথেন্টিক সব জায়গায় কিন্তু সেটা পাওয়া যায় না, সব জায়গায় একটু মিক্স চলে আসে, অনেক রকম ভাবে নিজেরা নিজেদের মতন করে নেয়, কিন্তু এখানে অথেন্টিক জিনিসটা যে পাওয়া যাচ্ছে, আমাদের মতন কন্টিনেন্টাল ভালোবাসে অথেন্টিক খেতে, তারা কিন্তু এই জায়গাতে এসে এই এনভায়রনমেন্ট দেখো খুব কি বলবো, খেতে আরো বেশি ভালো লাগবে। তো সেই জন্য আমি যখন এই অফারটা পাই বা জানতে পারি, কন্টিনেন্টাল ফেভারিট কন্টিনেন্টাল ফুড আমার বরাবরই একটু ফিশের দিকে আমি ঝোঁক, তো গ্রিলড ফিশ। আপনার? ফিশ বিরিয়ানি। স্যার, এবার লেট মি কাম টু ইউ, আপনার জার্নিটা প্লিজ যদি আপনি শেয়ার করেন আমাদের সাথে। আচ্ছা, আমার সাথে টিনটিন এন্ড ব্রাসেলস ক্লাবের পরিচয় 2018 সাল থেকে একটি টিনটিন কুইজ হয়েছিল, এবং সেই কুইজটায় আমি আসি এবং সেই সূত্রে বর্ণালীর সাথে আলাপ হয়ে যায়, এবং আরো প্রচন্ড ভাবে এখানকার খাবারের সাথে আমি ফ্যান হয়ে যাই। তখন থেকে বহুবার এসেছি, তারপরে বর্ণালীর সাথে আলাপও মেনটেন হয়। তাই এবং এদের দুজনের মতো, আমার পার্টনারদের মতো, এবং আমাদের আরেকজন যিনি পার্টনার ইপসিতা চক্রবর্তী, যিনি আজকে নেই এখানে কারণ ওনাকে একটা ফ্লাইট ধরতে হয়েছে, আমাদের সবারই একটা ইচ্ছা ছিল যে ভবিষ্যতে নিজেদের একটা কিছু খাওয়ার জায়গা স্টার্ট করার। তো যখন একটা এরকম অপরচুনিটি আসে টু জয়েন ফোর্সেস উইথ বর্ণালী, জয়েন ফোর্সেস উইথ দ্য এক্সিস্টিং টিনটিন সেটআপ অ্যান্ড টু এক্সপ্যান্ড ইট ইন দ্য ফিউচার টু মাচ গ্রেটার হাইটস, তখন আর দুবার ভাবার কোনো প্রশ্নই ওঠেনি, সাথে সাথে আমরা ঝাঁপিয়ে পড়ি জিনিসটার মধ্যে। ওকে, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ স্যার সো মাচ। আর যে একটা কালেকটিভ কোয়েশ্চেন আমি আপনাদের সবার থেকে করতে চাই, যে এই যে আপনি একটা টিনটিন যে একটা অ্যাসোসিয়েশন ফর্ম করার যে আপনাদের অ্যাটেম্প্ট, এটা ইটস সো গুড। তো আপনি কি সাজেস্ট করবেন ফর ফিউচার, যারা টিনটিন নিয়ে যারা ইন্টারেস্টেড আছে, তাদের কি প্রসপেক্টস আছে, এরকম ক্লাব খোলা বা এরকম রেস্টুরেন্ট খোলা, তাদের কি সিরিয়াসলি কোনো প্রসপেক্টস আছে ফিউচারে, নাকি ইউ উড সাজেস্ট সামথিং ডিফারেন্ট? আমি এটার উত্তর দিই যে বাচ্চা বয়সে যখন টিনটিন প্রথম পড়ি, বাংলাতেও পড়ি, পরে ইংরেজিতে পড়ি, টিনটিন ওয়াজ আর ভিউ টু দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড। তখন ইন্টারনেট ছিল না, আমরা যখন বড় হয়ে উঠেছি। আমি একটু এবার বর্ণালী ম্যাডামের কাছে যাব। যখন একদম প্রথমে স্টার্ট করেছিলেন
তখন মানে ইনিশিয়াল ডিশেস গুলো কি কি ছিল? তারপর তো আপনি অফকোর্স ধীরে ধীরে আরো এক্সপ্যান্ড করেছেন। ইনিশিয়াল ডিশেস গুলো একই মোটামুটি ছিল, যার আচ্ছা। জন্য আমাদের কাছে এখনো যারা আসেন Okay. তারা কিছু পার্টিকুলার ডিশ খোঁজ করেন। Okay. তার মধ্যে যেমন একটা বেলজিয়ান পোক চিকারি উইচ বিকেম আ সিগনেচার ডিশ। Okay. এবার আমার অনেক গেস্ট আছেন তারা দরজা দিয়ে বলেন বেলজিয়ান পোক চিকারি হবে, ওটা একটা করে দিন। সো এরকম আমাদের বেশ কিছু ডিশ আছে যেগুলোর সঙ্গে লোকেরা যায়, যেটা যেরকম দরকার সেটা সেরকম করি। এখন আমি নিজে অনেক রকম সসও ইউরোপিয়ান সস তৈরি করি এবং আমাদের গেস্টদের কাছে সেটা সার্ভ করি।